আচ্ছা, এই চ্যানেলটাকে দেখো। এই চ্যানেলটা তৈরি হয়েছে ১ মাস আগে। এই চ্যানেলে যে ভিউজটা আমরা দেখতে পাচ্ছি সেটা 34 মিলিয়ন ভিউজ। মোটামুটি কোনো ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করে দেওয়ার জন্য যথেষ্ট। তো এই চ্যানেলটাকে আমরা একটু ভালোভাবে যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এই চ্যানেলটা যে ভিডিওগুলি ব্যবহার করেছে সেগুলো কিন্তু এআই জেনারেটেড। মানে সেগুলো কিন্তু নিজেদের তোলা নয়, সবই কম্পিউটারের মাধ্যমে বানানো। আর আজকে সেই বিষয়টাই আমরা একটু গভীরভাবে দেখে নেব। নতুন দুনিয়া, নতুন টেকনোলজি, চলুন সবাই মিলে শিখি। স্বাগতম আপনাদের সবাইকে, ওয়েলকাম টু এআই উইথ আভি। এই চ্যানেলটা প্রথমে আমরা একটা ভিডিও দেখে নিই যে এই ভিডিওটা কেমন আসলে। চলুন প্রথম ভিডিওটা একবার দেখে নিই। তো প্রথমে এই পুরোনো যে শেল্টারটা রয়েছে সেটাকে খুলে সরানো হচ্ছে। তো যেমন কি দেখা যাচ্ছে এখানে কিন্তু একটা লোক আসল নয়, সবাই কিন্তু এখানে এআই এর তৈরি। তো সেই বিষয়টাই কিন্তু আজকে আমরা দেখবো যে কিভাবে এই জিনিসগুলো আমরা নিজেদের হাতে খুব সহজেই বানাতে পারি। চলো, নতুন বাড়ি তৈরি, এবার পুলটা তৈরি হচ্ছে। আচ্ছা, তো এই ভিডিওগুলো বানানোর জন্য আমাদের কিছু টুলস দরকার, আর সেগুলো কিন্তু পুরোটাই ফ্রি। তো প্রথমে আমাদের যে জিনিসটা দরকার সেটা হলো চ্যাট জিপিটি। ওখান থেকেই আসলে আমাদের কাজটা শুরু হচ্ছে। তো এই কাজটা শুরু করার আগে এখানে কিন্তু প্রম্পট ইউজ হয়। প্রম্পট মানে আমি যদি কিছু বলি চ্যাট জিপিটি কে, সে আমাকে কিছু রেজাল্ট শো করবে। তো এই যে প্রম্পটটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তো তোমরা সেখান থেকে এটা ব্যবহার করতে পারো। এই যে এটা হচ্ছে পুরো প্রম্পটটা, খুব ইজি সিম্পল। এখানে স্টেপস আছে, কোনো বড় কিছু শক্ত ব্যাপার নয়। তোমরা পুরোপুরি ভাবে ফলো করো, তাহলে বুঝতে পারবে যে কিভাবে এটা তৈরি করা যাবে। প্রথমে আমি কি করব, যে প্রম্পটটা আছে পুরোটাকে কপি করে এখানে নিয়ে চলে আসবো। আসলে এখানে লেখা আছে যে এই ভিডিওটার যে প্রত্যেকটা স্টেপ সেইগুলো এখানে লেখা আছে যে কেরম কেরম ভাবে হবে, সেটা আমাকে একটা লিখিত রূপে দাও। কারণ যখনই আমি এই লেখাগুলো পেয়ে যাবো, এই কন্টেন্টটা পেয়ে যাবো, এর মাধ্যমে কিন্তু আমি সেই ছবিগুলো এবং ভিডিওটা জেনারেট করতে পারবো। এখানে আমার থেকে কনফার্মেশন চাইছে, তো আমি স্টার্ট করে দিই। দেখো, এখানে যে ভিডিওটা আমি তৈরি করব আর যেটা তোমরা তৈরি করবে সেটা কিন্তু পুরোটা আলাদা হতে পারে, কারণ এখানে এটাই ইউনিকনেস থাকে। প্রত্যেকবার আলাদা প্রম্পট জেনারেট হয় আর প্রত্যেকবার আলাদা ছবি জেনারেট হয়। তো সেই জন্য তোমার আর আমার যে ভিডিওগুলো হবে আর ছবিগুলো হবে সেগুলো কিন্তু সেম হবে না, এমনকি যে লেখাটা বেরোবে সেটাও সেম নয়। আচ্ছা, তো এখানে বিভিন্ন রকমের আমরা যে কনস্ট্রাকশন আছে সেগুলো দেখতে পাচ্ছি। তো আমাকে বিভিন্ন অপশন দিয়েছে, তো আমি এখানে ফার্স্ট এডটাই করে দেবো, মডার্ন ইন্ডিয়ান সিঙ্গেল ফ্লোর ফ্যামিলি হাউস। তো এই বিষয়টার উপর যে যে ছবিগুলো দরকার আর যে যে প্রম্পটগুলো দরকার সেগুলো কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে। তো তোমাদেরও এই সেম প্রসেসটা কিন্তু ফলো করতে হবে। দেখো, ফার্স্টে আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে ইমেজগুলো জেনারেট করা, এবং যখন ইমেজগুলো জেনারেট হয়ে যাবে তারপর দ্বিতীয় কাজ হচ্ছে যে ভিডিওটা সেটা কিন্তু বানানো। কিছু মিনিটের মধ্যে আমাদের প্রম্পটগুলো বেরিয়ে গেল। দেখো, যখনই প্রম্পটগুলো বেরিয়ে গেছে, তো তোমাদের সেকেন্ড যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করা ফ্লো। এখানে ফ্লো হচ্ছে গুগলেরই একটা ওয়েবসাইট, যেখান থেকে আমরা এই দ্বিতীয় কাজটি করতে পারবো, মানে আমাদের ছবিগুলো জেনারেট এবং তার মাধ্যমে ভিডিওটা তৈরি। তো যখনই এই ওয়েবসাইটটা খোলা হয়ে গেল, তো এখানে ক্রিয়েট উইথ ফ্লোতে ক্লিক করলে, তারপর তুমি তোমার অ্যাকাউন্ট লগ ইন করলে তোমার ক্রেডেনশিয়াল দিয়ে, এখানে আমরা চলে এলাম নিউ প্রজেক্টে ক্লিক করব। দেখো, আমাদের এখানে নিউ প্রজেক্টে ক্লিক করার পর আর এখানে তোমাদের কিছু ছোট সেটিংস করে নিতে হবে। যেমন সেটিংসে এখানে ক্লিক করার পর এটাকে তোমরা পোর্ট্রেট করে নেবে, তাহলে যে লম্বা ছবিগুলো হবে সেগুলো পাবে, না হলে এরকম তোমার ল্যান্ডস্কেপে আসবে। দ্বিতীয় কাজটি হচ্ছে তোমরা যে প্রম্পটগুলো জেনারেট হলো সেগুলোকে এখানে পেস্ট করা। তো আমি চলে এসেছি আমার ফার্স্ট প্রম্পটের জায়গাতে। ফার্স্ট প্রম্পটটাকে আমি তুলে নিলাম, তারপরে এখানে এসে এটাকে পেস্ট করব, করে স্টার্ট। এটা জাস্ট কিছু মিনিট নেবে, 1 মিনিট কি 2 মিনিটের মধ্যে বেরিয়ে যাবে, কারণ এটা ইমেজের কাজ। তো যখনই তুমি ছবিগুলো পেয়ে যাবে, দ্বিতীয় কাজ হচ্ছে তোমার যেই ছবিটা ভালো লাগছে সেটাকে ডাউনলোড করে নেওয়া। তো আমার এই যে সেকেন্ড ছবিটা যেটা এসছে, তো এটার উপরে আমি বানাতে চাই, তো এটাকে আমি ডাউনলোড করে নেবো। এবার দেখো, ছবিটা তো ডাউনলোড হয়ে গেল। সেকেন্ড যে কাজটা হচ্ছে, এই যে প্রথম যে প্রম্পটটা আছে এটা আমাদের হয়ে গেছে। এবার দ্বিতীয় যে প্রম্পটটা আছে এটাকে লেখার আগে আমাদের কিন্তু একটা কাজ করতে হবে। তো প্রথমে আমি এটাকে কপি করে নিলাম, আর মনে হচ্ছে যেটা আমি ডাউনলোড করেছিলাম যে ছবিটা, প্রথমে সেই ছবিটাকে আমি এখানে অ্যাড করব। এখানে অ্যাডেতে ক্লিক করলাম, করে আমি হচ্ছে এই ছবিটাকে সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, তাহলে এর ফলে কি হবে, যখন আমি আমার সেকেন্ড যে ইমেজটা আছে ওটা বার করব, এটা এই রিলেটেড হবে। দেখো, সেটিংসে আমি আরেকটা জিনিস করেছি, এখানে 2x করা ছিল, যার ফলে আমার কাছে দুটো ছবি আসছিল। আমি এখানে 1x করে নিয়েছি এখানে, যার ফলে কম ক্রেডিট ইউজ হবে আর আমি এটা অনেকক্ষণ ধরে ব্যবহার করতে পারবো, কারণ এগুলোর একটা লিমিটেড অপশন আছে, যার জন্য আমরা খুব সীমিত ভাবে এগুলো ব্যবহার করতে পারি। এই দেখো, দ্বিতীয় ছবিটাও বেরিয়ে গেছে। এরকম করে বাকি যে ছবিগুলো আছে এটা আমি প্রথমে ডাউনলোড করে নেবো, এবং এই একই পদ্ধতিতে আমাদের যে বাকি প্রম্পট গুলো আছে সেগুলো করে আমরা সব ডাউনলোড করে নিই। এই একই ভাবে আমি প্রম্পট যে 3টা আছে সেটাকে নিয়ে নেবো, নিয়ে এখানে যে প্রিভিয়াস যে রেফারেন্সটা আছে, মানে এই যে সেকেন্ড যে রেফারেন্সটা আমরা পেলাম সেটাকে এখানে অ্যাড করব, আর যে প্রম্পটটা আছে থার্ডের যে প্রম্পটটা আছে সেটাকে আমরা এখানে পেস্ট করে চালু করে দেবো। যদি অসুবিধা হয় আরেকবার পিছনে গিয়ে দেখে নাও এই স্টেপটা,
এটা খুবই সোজা, একটু ইজি ভাবে যদি বুঝে যাও তাহলে এটা খুবই সোজা ভাবে করতে পারবে। দেখো আমাদের 3 নম্বর যে ছবিটা সেটাও বেরিয়ে গেছে, এটাকে আমি ডাউনলোড করে নিলাম এবং এই একই পদ্ধতিতে 4 নম্বর এবং 5 নম্বরটাও করে নেবো। এটাকে কপি করলাম, এখানে পেস্ট, এখানে স্টার্ট। দেখো আরেকটা জিনিস বলে দিই এরই হওয়ার মাঝখানে, যে তুমি যদি পিছনের রেফারেন্সটা না দাও তাহলে যখন নতুন যে ছবি সেটাকে যখন তুমি বানাবে তখন কি হবে, যে পিছনের সিনটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। তো যার ফলে আমাদের পুরোনো যে রেফারেন্সটা আছে ওটা কিন্তু অবশ্যই দিতে হবে। যদি ওটা মিস করো তোমার প্রত্যেকবার আলাদা আলাদা ছবি জেনারেট হতে থাকবে। চলো 4 নম্বরটাও বেরিয়ে গেছে, এবার লাস্ট ইমেজটা আমাদের বাকি। এটাও একই পদ্ধতিতে আমাদের প্রথমে পুরোনো যে রেফারেন্সটা আছে সেটাকে অ্যাড করতে হবে। এখানে পেস্ট করলাম প্রম্পটটা, এখানে নেই। এখানে এরা এত আপডেট করতে থাকে, হয়তো তোমরা যখন এই ভিডিওটা দেখছো তখন হয়তো যে ফ্লো যে ওয়েবসাইটটা আছে সেটা চেঞ্জই হয়ে গেছে অনেকটা। সেই জন্য যে সেটিংস গুলো আছে সেগুলো একই ধরনের হয়, শুধু একটু এধার ওধার বদলে যায়। তো সেই হিসেবে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আমি এই ছবিটাকে ডিলিট করে দিই, তাহলে আমাদের একটু দেখতে সুবিধা হবে। পরস্পর 5খানা যে রেফারেন্স আছে সেগুলো চলে এসছে। চলো আমাদের অবশেষে বাড়ি তৈরি হয়ে গেছে। দেখো আশা করি তোমাদের সবাইকার ছবিগুলো বেরিয়ে গেছে। তো নেক্সট যে স্টেপটা আছে সেটা হচ্ছে ছবিগুলো থেকে এবার ভিডিওটাকে বানানো। চলো সেই স্টেপগুলো আমরা এবার করলাম। তো এটা কিন্তু খুব ভালোভাবে দেখবে যে কিভাবে হয়। প্রথমে সেটিংসে গেলাম, সেখান থেকে ভিডিওতে গেলাম। এবার এখান থেকে ফার্স্ট যে অপশনটা আছে ফ্রেমে সিলেক্ট করলাম। আর এখানে যে পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ না কিন্তু, ল্যান্ডস্কেপ করলে সাইডে আসবে, পোর্ট্রেট করলে সোজা আসবে। তো পোর্ট্রেটে ক্লিক করলাম, করে এখানে 1x করে নিলাম যাতে আমরা একটা করে রেজাল্ট পাই। কারণ এখানে দেখছো খুবই সীমিত আমাদের ক্রেডিট আছে। তো এখানে এই ক্রেডিটটা যখনই শেষ হবে তখন তুমি ব্যবহার করতে পারবে না। এখানে ভিও 3.1 এটাই করে নেবো, যেটা আমাদের ফার্স্ট এখানে বেরোবে ছবিটা। দেখো এই সেটিংস গুলো করার পর যে স্টেপটা তারপরে থাকবে, এখানে দেখতে পাচ্ছ স্টার্ট লেখা আছে। স্টার্ট লেখাতে ক্লিক করলাম, করে আমরা যে ফার্স্ট ছবিটা আমাদের বেরিয়েছে সেটাকে সিলেক্ট করে নিতে হবে। হয় তুমি এখানে আপলোড থেকে ক্লিক করে নিতে পারো, আর না হয় তুমি যদি এখানে তোমার হিস্ট্রি থেকে পারো সেখান থেকেও সিলেক্ট করে নিতে পারো। আমি এখানে হিস্ট্রি থেকেই সিলেক্ট করে নেবো, কারণ ছবিগুলো আমার কাছে সামনেই রয়েছে, সেই জন্য আমি আবার ব্রাউজ করে এগুলো করার আমার দরকার নেই। এখানে যদি তোমাদের এই অপশনটা না আসে সেটাও দেখিয়ে দিই। উপরে এখানে যে ব্রাউজের অপশনটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করলে পরে যেখানে ডাউনলোড করেছো সেখান থেকে আপলোড করে তোমরা ব্যবহার করো। তো আমার কাছে যেখানে সামনেই রয়েছে আমি সেই জন্য এখান থেকে ব্যবহার করে নেবো। ফার্স্ট ইমেজটা দিয়ে দিলাম। এবার দেখো স্টার্টে তুমি ফার্স্ট ইমেজটা দেবে, এখানে এন্ড লেখা আছে, এন্ডে ক্লিক করার পর সেকেন্ড ইমেজটা দিতে হবে, দ্বিতীয় নাম্বারটা। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বরের ছবি। তো যখন দুটো ছবিকে আমরা এখানে আপলোড করে দিয়েছি, তো দ্বিতীয় যে স্টেপটা আছে সেটা হচ্ছে এখানে একটা প্রম্পট দিতে হবে, না হলে এই ভিডিওটাকে আমরা জুড়তে পারবো না। তো এই প্রম্পটটা দেওয়ার জন্য আমরা যেখানে ChatGPT মনে আছে এখানে ইউজ করে যে প্রম্পটটা বের করেছিলাম সেখানেই কিন্তু এই ভিডিও জোড়ার প্রম্পটটাও রয়েছে। তো আমরা প্রথমে চলে আসবো একদম ফার্স্টে সিন 1 এর মধ্যে। সিন 1 এর মধ্যে এখানে প্রথমে ইমেজ বার করলাম। এই যে সেকেন্ডের যে এটা আমাদের দরকার নেই। তোমরা যদি চাও তো ডাবল ইমেজ দিয়ে করতে পারো, কিন্তু তোমার কাছে ক্রেডিট কিন্তু খুব সীমিত। তো সেই জন্য আমি সিঙ্গেল ইমেজ দিয়ে করলাম। তো তার ঠিক নিচে এখানে দেখতে পাচ্ছ ভিডিও মোশন প্রম্পট। তো এই প্রম্পটটাকে আমরা তুলে নেবো, ঠিক আছে। ক্লিক করে কপি করলাম, এটাকে তুলে এনে যখন আমরা এই দুটো ইমেজ সিলেক্ট করেছিলাম এখানে আমরা পেস্ট করলাম, করে এখান থেকে জেনারেট করলাম। যেহেতু এটা ভিডিও এখানে কিন্তু একটু সময় লাগবে এটা বের হতে, তো আমরা একটু অপেক্ষাই করে নিই। চলো অবশেষে আমাদের ভিডিওটা বেরোলো, একবার দেখে নিই প্রিভিউটা কিরকম এসছে। বাহ, খুব সুন্দর লাগছে। চলো যখন এই ভিডিওটা বেরিয়ে গেছে তো আমরা এটাকে করবো ডাউনলোড করে নেবো। আমরা প্রথমে কি করলাম, ফার্স্ট আর সেকেন্ড যে ইমেজটা আছে সেটাকে নিয়ে এই ভিডিওটা বানালাম। এবার কি করবে, এবার হচ্ছে সেকেন্ড আর থার্ড যে ইমেজটা আছে সেটাকে নিয়ে আমাদের সেম কাজটা করতে হবে। তো আমরা স্টার্টের মধ্যে ক্লিক করলাম, করে সেকেন্ড যে ইমেজটা আছে সেটাকে আমরা সিলেক্ট করে নেবো। দেখো স্টার্টে গিয়ে প্রথমে সেকেন্ড ইমেজ যেটাকে সিলেক্ট করে নিলাম। এবার সেম ভাবে এন্ডের মধ্যে কিন্তু আমি থার্ড ইমেজটাকে সিলেক্ট করব। এবার সেম আমি ChatGPT তে চলে আসবো। চলে আসার পর এখানে সেকেন্ডের মধ্যে সিন 2 এর মধ্যে যে ভিডিও মোশন প্রম্পট আছে এটাকে কপি করব। কপি করার পর এই যে এখানে ফাঁকা জায়গাতে এখানে পেস্ট করব, করে এখানে জেনারেট। দেখো তোমাদের আরেকখানা গুরুত্বপূর্ণ বিষয় দেখিয়ে দিই, সেটা হলো তোমরা এখানে এই যে ক্রেডিটটা দেখতে পাচ্ছ, ডেইলি ক্রেডিট, এটা কিন্তু খুব সাবধানে ব্যবহার করো, কারণ যত জেনারেট করবে ততই কিন্তু সময়ের সাথে কমতে থাকবে। তো সেই জন্য এটা খুবই ভেবে চিন্তে তোমরা কিন্তু ব্যবহার করো, কারণ এটা রিডিউস করার একটা টেকনিক তোমাদের শিখিয়ে দিয়েছি, যেখানে এই ভিডিওর মধ্যে সেটিংসে গিয়ে তোমরা যদি 2x করো তাহলে কিন্তু ডাবল ইউজ হবে, আর যদি এখানে 1x করো তাহলে কিন্তু সিঙ্গেল ইউজ হবে। তো সেই জন্য সেটিংসটা যদি তোমার ঠিক না থাকে তাহলে কিন্তু অনেক ক্রেডিট ইউজ হবে, আর যার ফলে তোমার এই যে জেনারেশন গুলো আছে এগুলো একটুখানি তোমার পরের দিনের জন্য ওয়েট করতে হবে। আর কি করবে, চলো যে সেকেন্ড যে ভিডিওটা বেরোলো সেটা একবার আমরা দেখিয়ে নিই কিরম বেরিয়েছে।
একটা গুরুত্বপূর্ণ বিষয়, কখনো কখনো কি হয়, কোনো সিন মনে হচ্ছে যে তোমার ভালো লাগছে না, তখন তুমি তোমার এই যে প্রম্পট আছে এটাকে তুমি ম্যানুয়ালি লিখে বললে দিয়ে এটাকে আবার জেনারেট করলে, কখনো কখনো হতেই পারে যে সিনটা আসছে সেটা ভালো লাগছে না। তো দেখো আমাদের কাজ কি হলো, এখন সেকেন্ড আর থার্ড যে ইমেজটা আছে সেটাকে নিয়ে জেনারেট করা হলো। তো আমাদের নেক্সট যে কাজটা থাকবে সেটা হচ্ছে থার্ড আর ফোর্থ, এই দুটোকে দিয়ে আমাদের নেক্সট ভিডিওটা জেনারেট করা। চলো আমাদের যে ফিফথ ভিডিওটা আছে সেটাও কিন্তু বেরিয়ে গেছে। আর একটা বিষয় দেখতে পাচ্ছ যে ক্রেডিট আমাদের কমে গেছে। আর এই ক্রেডিটেরই যখন কথা বললাম, তো ক্রেডিটটা একটু বলে দিয়ে, প্রত্যেক 24 ঘন্টা অন্তর এটা কিন্তু রিফ্রেশ হয়ে যায়, তোমরা 50 করে ক্রেডিট পেয়ে যাবে আবার প্রত্যেক 24 ঘন্টা অন্তর করে। তো ওই জন্য একটুখানি ভেবে চিন্তে ব্যবহার করাটাই আমাদের জন্য এখানে সেফ। চলো এটা একবার দেখে নি যে লাস্ট ভিডিওটা কিরকম দাঁড়ালো। চলো আমাদের অবশেষে বাড়ি তৈরি হয়ে গেছে। তো এবার কি করব, এবার আমাদের 5খানা ভিডিও কিন্তু পেয়ে গেছি। আমরা যে ভিডিওগুলো পেয়েছি সেগুলোকে আমরাই নেক্সট যে কাজটা আছে সেটা আমরা করব, সেটা হলো ভিডিওটাকে এডিট করা। দেখো ভিডিওটাকে এডিট করার জন্য আমরা কিন্তু একটা ফ্রি মেথড ইউজ করব। তোমাদের কারো কিন্তু প্রিমিয়ার প্রো বা অন্য কোনো সফটওয়্যার দাভিঞ্চি এগুলো কিন্তু লাগবে না। তো আমরা তার জন্য চলে যাব আমাদের যে গুগলের নিজস্ব যে ভিডিও এডিট করার জায়গা সেখানে, সেটা হচ্ছে গুগল ভিডস। তো গুগল ভিডস এ যখন চলে এসেছি, তো প্রথমে আমাদের ভিডিওটা কি ধরনের সেটা হচ্ছে পোর্ট্রেট, কারণ এটা ল্যান্ডস্কেপ নয়, এটা সোজাভাবে তোলা, সেই জন্য পোর্ট্রেটে সিলেক্ট করলাম, করে আমরা ব্ল্যাঙ্ক ভিডিও ক্লিক করলাম। তো দেখো এই ব্ল্যাঙ্ক যে জায়গাটা পেয়েছো সেইখানে তোমরা আশা করি এতক্ষণে ডাউনলোড করে নিয়েছো তোমাদের ভিডিওগুলো, তো সেগুলো এখানে আমাদের আপলোড করতে হবে। দেখো একটা একটা করে এবার আমি ভিডিওগুলোকে নিয়ে চলে আসবো। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে ভিডিওগুলোকে আনার জন্য সেটা হচ্ছে ইনসার্টে ক্লিক করে আপলোড। এবার যেখানে ভিডিওগুলো আছে সেগুলোকে আমি সিলেক্ট করে নেবো, একটা একটা করে আমাদের সিলেক্ট করে নিতে হবে। 1 নম্বর চলে এসছে। দেখো প্রথম যে ভিডিওটা আছে সেটাকে আপলোড করে নিয়েছি। তারপরে আমি এখানে এই যে প্লাস বাটনটা আছে, নিউ সিন, এখানে ক্লিক করব, করে এখানে গিয়ে আপলোড করব। এই একইভাবে আমি প্রত্যেকটা ভিডিওকে এখানে নিয়ে চলে আসছি, ঠিক আছে। দেখো তাহলে আমি 4টে ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওটাকে আমরা প্লে করবো, কারণ সবকটা একসাথে মিলে গেলে কিরকম দেখতে লাগে আমাদের সেটা দেখে নেওয়া উচিত। উপর দিয়ে ট্রেন এসছে। চলো তাহলে ফাইনালি আমাদের বাড়ি রেডি। তো দেখো এখানে কিন্তু কনস্ট্রাকশনের আওয়াজ আছে, তোমরা যদি কেউ চাও সেটাতে মিউজিক অ্যাড করে দিতে পারো। তো মিউজিক অ্যাড করার জন্য আমি দেখিয়ে দিই কিভাবে তোমরা মিউজিক অ্যাড করবে, আর সেটাও পুরোপুরি বিনামূল্যেই। তো ফ্রি মিউজিক পাওয়ার জন্য আমাদের প্রথমে যেতে হবে ইউটিউব অডিও লাইব্রেরি স্টুডিও। তোমরা কিন্তু এখানে সব ফ্রি যে মিউজিক গুলো আছে সেগুলো কিন্তু পেয়ে যাবে। চলো এই একটা মিউজিক আমি পেয়েছি, এটাকে ডাউনলোড করলাম। করার পর নেক্সট যে কাজটা থাকবে সেটা হচ্ছে এই মিউজিকটাকে এখানে ইম্পোর্ট করা। তার জন্য আমি চলে যাবো ইনসার্ট, আপলোড, আর এখানে মিউজিকটা সিলেক্ট করে নিলাম, একদম ড্র্যাগ করে লেফটে টেনে নিয়ে চলে এলাম, যার ফলে ভিডিওটা আমাদের ততটাই আমাদের মিউজিকটা ব্যবহার করতে পারবো। ব্যাস, যখন এই ভিডিওটা তৈরি, এরপর আমাদের নেক্সট যে কাজটা থাকবে সেটা হচ্ছে ভিডিওটাকে এক্সপোর্ট করা। এডিট তো হলো, এক্সপোর্ট না করলে আমরা ব্যবহার করতে পারবো না। আমাদের খুবই ইজি স্টেপস এর মাধ্যমে আমরা ভিডিওটাকে পেয়ে যাবো। সেটা হচ্ছে এখানে শেয়ারের পাশে এটা ক্লিক করলে, করে ডাউনলোড অ্যাজ MP4। তো ভিডিও আমাদের তৈরি। তাহলে ফাইনাল যে রেজাল্টটা আছে একবার আমরা দেখে নিই একসাথে। তবে জোরদার কাজ করছে। White lights sounding off, creating no escape. ব্যাস আর কি, ভিডিও তৈরি। তাহলে এবার তোমরা যেখানে ইচ্ছে ব্যবহার করো ভিডিওটাকে। আর আশা করি এই ভিডিওটা ভালো লাগলো, অনেক কিছু আশা করি শিখতে পারলে। যদি কিছু শিখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এরকমই AI ভিডিও পেতে গেলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে আমাদের সাথে জুড়ে যাও। আর ভবিষ্যতে আরো নতুন নতুন AI রিলেটেড যে ভিডিওগুলো আছে সেগুলো খুবই শীঘ্রই দেখতে পাবে। তো আজকের জন্য বিদায়।